শনিবার তো নিরামিষ রান্না, ঝিঙে আলু পোস্ত। তো ঝিঙে এনেছিল, তো এবারে ঝিঙেই খাওয়া হবে, ঝিঙে পটল এসব। আর এদিকে জলখাবারের তরকারি, আলু বেগুনের ছক্কা। একটু ঝোল ঝোল করেছে না শুকনো আছে লঙ্কা দিয়ে। আর এই যে দেখো গোল গোল আলু ভাজা হচ্ছে, এটা ডালের সাথে খাওয়া হবে, ভালো লাগে। আজকে আর কিছু আর হবে না, এই হচ্ছে নিরামিষ রান্না। আর গুড়িয়ার বাবা জন্য মাছ হবে, তাহলে হয়ে যাবে। জল বসানো হয়েছে এই যে। আজকে এই যে এই ঘরের চাদরটা পাল্টালাম। আর এই যে আমি যেমন ডবল ডবল চাদর পাতি, তো দুটো করে চাদর আমার পাতা থাকে। এই যে দেখো নিচে একটা চাদর, উপরে একটা চাদর। তো এই যে চাদর পাল্টানো হয়ে গেছে। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ, বাংলা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে শনিবার, আর গুড়িয়ার আজকে লাস্ট পরীক্ষা। গুড়িয়ার বাবার টিফিন যাবে, মানে লাঞ্চ যাবে, তো সেই জন্য সকাল সকালই আজকে উঠেছি। উঠে রান্না টান্না বসানো হয়েছে। আর গুড়িয়া তো স্কুলে চলে গেছে, আর আমারও চাটা খাওয়া হয়ে গেছে। চলো তাহলে দেখি রান্না কত দূর এগুলো, দিনটাকে শুরু করি তোমাদেরকে সাথে নিয়ে। চলো, ক্যান্ডিকে খাবার দেওয়া হলো। খাবারটা খুব গরম ছিল, তো সেই জন্য কিছুক্ষণ রেখেছিলাম, তারপরে যে দেওয়া হলো। ক্যান্ডি খেয়ে নিচ্ছে। আর রান্না এদিকে অলমোস্ট রেডি হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। ঝিঙে আলু পোস্ত হয়েছে, এটা জলখাবারের তরকারি। আর এটা গুড়িয়ার বাবার জন্য একটা শুধু মাছ, যেহেতু আজকে শনিবার নিরামিষ, তো সেই জন্য যে একটু ফুল ঝাল দেওয়া, কালকে যেটা হয়েছিল সেটা একটু ছিল। আর এই যে গোল গোল করে আলু ভাজা, এই হয়েছে আজকে রান্না। আর আর হয়েছে কলাইয়ের ডাল হয়েছে আজকে, এই যে কলাইয়ের ডাল। তো এইবার সিম্পল রান্না। তো চলো, এই যে এখন রুটি হচ্ছে, রুটি হয়ে গেলেই হয়ে যাবে। আর আমি এদিকে দেখি চাটাও বসিয়ে দেবো, দুধ চা। তো চলো তাহলে গুড়ের বাবাকে টিফিন দিয়ে দিই, তারপরে আবার ফিরে আসছি। এবারে স্নান পুজো করবো। প্রতিমা এখন একটু তাড়াতাড়ি আসছে, কারণ ওর একটা বাড়ি নেই, তো সেই জন্য। তো চলো তাহলে স্নান পুজোটা সেরে নিই। তো আমার স্নান পুজো সব হয়ে গেছে, আর 9:30 বাজে। এই যে আমিও ব্রেকফাস্টটা নিয়ে নিলাম, রুটি আর আলু বেগুনের ছক্কা, তার সাথে চা। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্ট হয়ে গেল। আর এই দেখো এই নাইটিটা, যেটা বেড়াচিটি থেকে গুড়িয়ার বাবা কিনে দিল, সেটা দেখো পরেছি। তো এরকম নাইটি আমি পরিনি, এরকম স্টাইপ নাইটি, চেক। তো ভালোই বেশ লাগছে, তো এটাই জন্য নিলাম। আর চলো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। এই যে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটেও গেছে। এবারে অফ করে দেবো। আবার খাবার সময় 1টার সময় আবার এটা জ্বালিয়ে দেবো। আর এই যে দেখো ক্যান্ডি কোথায় ঘুমাচ্ছে দেখবে, ওই দেখো, দেখতে পাচ্ছ? টেবিলের তলে, ডাইনিং টেবিলের তলায় দেখো ক্যান্ডি শুয়ে আছে। সকাল থেকে দুষ্টুমি করলো করে এখন এই যে ঘুমোচ্ছে। এখন জানে আর কিচ্ছু করার নেই, সব চলে গেছে, প্রতিমা চলে গেছে, দিদিও চলে গেছে, ব্যাস এখন ঘুমাচ্ছে। আবার হবে একবার, যখন গুড়িয়ে আসবে তখন আবার একবার হবে, তখন দিদির সঙ্গে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, গুড়িয়া এখনও খাচ্ছে। আজকে গুড়িয়ার লাস্ট ডে ছিল পরীক্ষার, তো পরীক্ষা হয়ে গেছে, সে একটু রেস্ট নিল। তো ফোন ঘাটাঘাটি করলো, তারপরে স্নানে গেল। তো ওর খেতে তো একটু দেরি হয়, সময় লাগে, টিভি দেখতে দেখতে খায়। তো আমার হয়ে গেছে খাওয়া, রিয়ারও হয়ে গেছে, ক্যান্ডিরও হয়ে গেছে। তো এখন বাজে প্রায় 2:30 বাজে। কাপড় চোপড়ও সব গোছানো হয়ে গেছে। এবার একটুখানি রেস্ট নেবো। ভাত খেলে যেন এত ঘুম পায় না, চোখগুলো জুড়িয়ে আসে। আর ভোরে উঠেছি, তো মানে অনেকটাই ভোরে উঠেছি, 5:30 পৌনে 6টার সময় উঠেছি। আর একটুখানি না শুলে মনে হয় না, যেন শরীরটা মানে খুবই মানে ইয়ে লাগে, ম্যাচ করতে থাকে বিকেলবেলায়, আর এনার্জি পাবো না। আজকে এই যে সন্ধে এখন 6:10 বাজে, আমি সন্ধে জেলে এসেছি। আর এই যে রেডি হয়েছি কেন বলতো, আজকে গুড়িয়ার পরীক্ষা শেষ হয়ে গেছে, তো সেই জন্য আজকে বলছে মা তাহলে বেরোই। তাহলে ওই যে আমার 2 কন্যা রেডি হয়েছে। আর কন্যার বাবা যাবে না, বাবা ঘরে পাহারা দেবে ক্যান্ডিকে নিয়ে। আর তাহলে আমরা 3 জনে যাই, দেখি একটু বিকেলে একটু স্ন্যাক্স বাইরে করবে, তো সেই জন্য। তো চলো তাহলে যাওয়া যাক। আর আমরা তো জানো কোথায় যাই, জাংশন মলেই আমাদের বেশিরভাগই যাওয়া হয়। যাই, আমরা দেখো এখানে জাংশন মলে পৌঁছে গেছি। আমরা অটোতে করে এসেছিলাম। আর দেখো বাইরে থেকে দেখো কতটা সুন্দর লাগে দেখতে। তো আমরা ভেতরে যাচ্ছি। আর এখানে সিঁড়িটা যে দেখতে পাচ্ছ, সিঁড়িতে প্রচুর লোক কিন্তু বসে থাকে, অনেকেই গল্প করে। আর নিচে এই যে খাবারের দোকানগুলো আছে, তো সেখানেও অনেকেই খাওয়া দাওয়া করে। কারণ উপরে অনেকে অত টাকা দিয়ে খেতে তো চায় না, তো
তো সেই জন্য আমরা এই যে ভেতরে ঢুকে গেছি। আর এই যে দেখো নিচে সব বাচ্চাদের এখানে রাইডসগুলো আছে। তো বাচ্চারা এই যে গাড়ি ছোটো ছোটো দেখো এখানে গাড়িগুলো আছে, কারগুলো আছে। তো সেখানে বাচ্চারা এখানে সুন্দর করে এখানে কার রাইডিং করছে। আর এই যে আমরা পৌঁছে গেছি ফুড কর্নারে। ফুড কর্নারে পৌঁছে গিয়ে আমরা এখন টেবিল আমরা দেখছি কোথায় ফাঁকা আছে, কারণ 3 জন বসবো। 3টে চেয়ারের টেবিল দেখছিলাম। আর অর্ডার করেছিলাম আমরা হচ্ছে ভেজ চাউমিন, যেটা আমি খাবো, কারণ আমার এখানে চাউমিনটা খুবই ভালো লাগে, সুন্দর লাগে চাউমিনটা। আর গুড়িয়া রিয়া অর্ডার করেছিল চিকেন থুপ্পা। তো ওরা দুই বোনে চিকেন থুপ্পা খেয়েছিল, আর আমি ওই ভেজ চাউমিনটাই খেয়েছিলাম। আর সাথে নিয়েছিল মোহিতো, তো গুড়িয়ার ফেভারিট মোহিতো, তো মোহিতো নেওয়া হয়েছিল। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে আমরা আবার রওনা দিলাম বাড়ির পথে। তো খুব ভালো লাগলো। তো যাই হোক, একটা দিন একটু সন্ধ্যেটা খুব ভালোভাবে কাটালাম। আর এখানে দেখো বাইরে যে তোমাদের দেখায় ঝর্ণাটা কতটা সুন্দর, দেখো খুব সুন্দর লাগে। 7:30 বাজে তো এইমাত্র আমরা এলাম। আর ক্যান্ডির কি খুশি, বাপরে, যেন মনে হচ্ছে কতদিন দেখেনি খুব খুশি। হ্যাঁ, সবাইকে ইয়ে করা আদর করা হয়ে গেল। আর আজকে রান্না হচ্ছে পেঁপের তরকারি রুটি। আর খেয়ে দিয়ে তো পেট একদম জাম, কী করে খাবো জানি না। সন্ধ্যাবেলাটা বেশ ভালোই কাটলো আজকে। তো চলো, ব্লগটা আমি এখানে আজকে এন্ড করে দিলাম। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই।